আজ আমি বানাবো কচু শাক। কচু শাক তো খেয়েছেন, আমার মতো একবার ট্রাই করে দেখবে। সেজন্য কচু শাকগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে ঘুটে নিয়েছি। পেঁয়াজ রসুন বেরেস্তা হয়ে যাওয়ার পরে লবণ দিয়েছি। তারপর কচু শাক দিয়েছি, খাল এলাচ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা 1 চিমটি, জিরা বাটা দিয়েছি। দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়ার পরে আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিলাম। এখানে আমি মশলা তেমন ব্যবহার করছি না, সামান্য মশলাগুলি ব্যবহার করছি। দিলাম আমি এখানে মরিচের গুঁড়ি, তারপরে আমি দিব এখানে হলুদের গুঁড়ি, তারপরে আমি এখানে দিব বেঁচে যাওয়া মাংসের মশলা। মাংস খাওয়ার পরে অনেক সময় মশলাগুলো থেকে যায়, সেই মশলাগুলোকে ফেলে না দিয়ে এই কচু শাকের মধ্যে আমি দিব। দিয়ে ভালো করে এটা জাল হবে, জাল হতে হতে মশলা যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে আমি এটা ভালো করে নাড়াচাড়ার পরে কাঁচামরিচ দিলাম, শুকনো মরিচও ভেঙে দিলাম। এভাবে আমি পানিগুলো কচু শাক থেকে শুকিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার কচু শাক।